সব যেন কেমন ওলটপালট হয়ে গেল। ছাত্রদের আন্দোলন মোড় নিল অন্যদিকে। লুট ভাঙচুর এ যেন এক অন্য ছবি ওপার বাংলার। কোটা বাতিলের দাবির এই আন্দোলন কি অন্য কেউ হাইজ্যাক করে নিল? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ওই বাংলার কোটি কোটি মানুষের মনে। দেশ ছাড়া হয়েছেন শেখ হাসিনা, আপাতত আশ্রয় নিয়েছেন ভারতবর্ষে। এখনও অশান্ত ওপার বাংলা। নানান রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে চারিদিকে। সোমবার যে লুটের ছবি দেখা গেল, গোটা বিশ্ব তা কি সত্যি ছাত্র আন্দোলনের প্রতিচ্ছবি? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে ওপার বাংলার প্রতিটি মানুষকে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে মুজিবরের মূর্তি। প্রধানমন্ত্রীর বিছানায় শুয়ে তোলা হচ্ছে সেলফি। লুট করা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন এবং কার্যালয়ের প্রতিটি জিনিস। এ কেমন বাংলা? এ কেমন স্বাধীনতার যুদ্ধ? রক্তে রাঙা হয়েছে ওপার বাংলার পথঘাট। শত শত ছাত্রছাত্রী আমজনতা শহীদ হয়েছেন। কবে শান্তি ফিরবে ওপার বাংলায়? আল্লাহ ভগবানের কাছে এই প্রার্থনাই করছেন সকলে। আমার বাংলা চায় দ্রুত শান্তি ফিরুক ওপার বাংলায়। আমরা চাই ধনধান্যে পুষ্পে ভরা ওপার বাংলা শান্তিতে থাকুক। মঙ্গলবার সকালে একটা অন্য রূপ দেখা গেল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্তে। প্রতিদিনই ওই সীমান্তে যেভাবে দুপার বাংলার মধ্যে সাধারণ মানুষ থেকে পণ্য সামগ্রীর ট্রাকের যাতায়াত লেগে থাকে, এদিন তা ছিল অনেকটাই ফিকে। সীমান্তে এখন একটা থমথমে পরিবেশ, বন্ধ বেশিরভাগ দোকানপাট। আর আতঙ্কের মধ্যে ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফিরছেন অনেকেই। ওপারের পরিস্থিতিটা যে ঠিক কী তা না জেনেই, আতঙ্ক মাথায় নিয়েই তারা আজ সকালে রওনা দেন ওপার বাংলায়। চিকিৎসা এবং শিক্ষার জন্য অনেকেই ওপার বাংলা থেকে আসেন এপার বাংলায়। প্রিয়জন পরিবারের লোকজনের চিন্তায় অনেকেই ছুটছেন ওপার বাংলায়। তড়িঘড়ি বাড়ি ফিরে যেতে চাইছেন অনেকেই। ভারত বাংলা সীমান্তের প্রতিটি সীমান্তেই এখন থমথমে ভাব। চোখ মুখ ভার করে ওপার বাংলায় ফিরে যাচ্ছেন এপার বাংলায় চিকিৎসার জন্য এবং ঘুরতে আসা মানুষজনের পাশাপাশি শিক্ষার্থীরাও। শান্তি ফিরুক ওপার বাংলায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার বাংলা চায় ওপার বাংলা এবং এপার বাংলায় বজায় থাকুক সাম্প্রদায়িক সম্প্রীতি। ভালো থাকুক দুই বাংলা। খারাপ হলে এটা দুঃখজনক হলো। এটা বাংলাদেশের জন্য ক্ষতি, আমাদের পাবলিকের জন্য ক্ষতি, সবার জন্য ক্ষতি। দেশে একটা সরকার পরিবর্তন হলে সুইচ্ছা হলে কোনো সমস্যা নেই। এখন পদত্যাগ করতে বাধ্য। এখন অনেক সরকারি গাড়ি ঘোড়া, অনেক পুলিশের গাড়ি ঘোড়া, অনেক হামলা, অনেক ছাত্র মারা, অনেক নেতাকর্মী মারা, এটা সবার জন্য কম্য না। এটা আমাদের দেশের জন্য দুঃখজনক ক্ষতি। অনেক সরকারি সম্পত্তি নষ্ট, অনেক নষ্ট। এই সম্পদ পূরণ করতে গেলে অনেক বছর লাগবে। যেটা চলে গেছে সেটা আসবে না। নিশ্চিতভাবে যাচ্ছেন না আতঙ্ক নিয়ে যাচ্ছেন? না, নিশ্চিত হয়ে যাচ্ছে, আতঙ্ক কোনো এখন নাই। আমরা আশা করি বাংলাদেশ কি অবস্থা এটা এখন জানতে পারতেছি না এখনো, গাড়ি ঘোড়া চলছে কিনা। এখন যাই দেখি কি অবস্থা। মানে একটা সমস্যা হতে পারে, সমস্যা হতে পারে, চিন্তা ভাবনা করতেছি, না হলে ভালো। যে গতিতে উন্নতি হচ্ছিল বাংলাদেশে, সেটি গতি কোথাও গিয়ে থমকে গেল, পিছিয়ে গেল। থমকে তো যায়নি, পিছিয়ে গেল। যেটা আপনাদের হাজার হাজার কোটি কোটি টাকা আপনার নোকসান হয়েছে, সেই টাকাটা তো জনগণেরই টাকা। সেই টাকাটা কে দিবে? সেটা বাংলাদেশেরই টাকা, সেটা তো পূরণ হবে না। আর পূরণ তো হবে না। আরেক সরকার আসলে কত দুর্নীতি করে, এটা হলো মেন কথা। আর যাই হতো, মানে এই ধরনের আন্দোলন না হলেই মনে হয় না হলে ভালো ছিল। সরকারের বুঝার দরকার ছিল, এটা যদি আগে বুঝতো এটা সমাধান করতে পারতো। সরকার বুঝতে একটু ভুল করছে, দেরি করছে। মুস্তাক আলী। আপনার নাম? আমার নাম হামিদুর রহমান। কোথাকার বাসিন্দা? আমরা বাংলাদেশ দিনাজপুর সদরের বাসিন্দা। এখানে ভারতে কি জন্য এসেছিলেন? চিকিৎসা বাবুর জন্য, আমার বাচ্চার জন্য। আজকে আজকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, এই মুহূর্তে পরিস্থিতি অগ্নিকর্ম পরিস্থিতি তো কয়েকদিন ধরেই চলছিল, তো তারই মাঝে ফিরে যাচ্ছেন এখন? না, তার মাঝে না, আজকে এখন শিপিং করা হয়েছে, আজকে ভালোই। এই জন্য আমরা বাইরে এসেছি। এখন কি পরিস্থিতি আছে বাংলাদেশ? এখন পরিস্থিতি যে চলাচল চলতেছে ভালো, কোনো অসুবিধা নেই, শুনলাম আমরা, এই জন্য বাইরে এসেছি আমরা। আর ওখানে বলছে মানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, বিষয়টি কিভাবে দেখছেন? বিষয়টি এখন যারা রাজনীতি করে তারা বলতে পারবে, আমরা তো বাইরে ছিলাম, এখন যাই বাসায় তাহলে কেমন তাই বুঝতে পারবো।
তো মানে আপনার কি মনে হয় বাংলাদেশের এতে বা আখেরে ক্ষতি হলো না লাভ হলো? না, এটা জনসাধারণের ভালো বুঝতে পারবো বাংলাদেশের দিকে কেমন। আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.